গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এখন আমি বরের জন্য টিফিন রেডি করব। অফিস যাবে, তো বুঝতেই পারছি না কি করব, কেননা বাড়িতে কোনো ওরকম সবজি নেই। বাড়ি থেকে আসার পর মার্কেট করা হয়নি, কেননা বৃষ্টি হচ্ছে, বাজারে বেরোনো হয়নি, আর আমার শরীরটা অতটা ভালো নেই। সবজির বাজারটা ওই আনে অফিস থেকে আসার সময়, কিন্তু ও টাইম পাচ্ছে না। তো সেই কারণেই ভাবছি আজকে একটু ওর জন্য ছিলকা করে দেবো, মানে ধোসা করে দেবো, ধোসার মতন, ডাল আর চাল গুঁড়ো দিয়ে। তো ওটাই এখন করছি, চলো দেখো। এখানেই দেখো মসুর ডালটা পেস্ট করে নিলাম, একটু পাতলা করেই করেছি, আরও পাতলা করতে হবে, তাহলে ধোসার মতন হবে, আর নইলে মোটা হলে না ভালো লাগবে না। এটার মধ্যে একটু চালের গুঁড়ো দেব, চার চামচ দিচ্ছি। এটা এবারে মিক্স করে নেব। এভাবে একটু নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন যেরকম হবে। এরকমভাবে ফার্স্ট টাইম করছি ধোসাটা, জানি না কীরকম হবে। আগে সুজি দিয়ে করেছি, এখন এই মুসুর ডাল দিয়ে এরকমভাবে ফার্স্ট টাইম করছি। কাল রাত্রেই মুসুর ডালটা না ভিজিয়ে রেখেছিলাম। দেখো ব্যাটারটা এতটা পাতলা করে নিয়েছি, অনেকটাই পাতলা করেছি, তাহলে ক্রিস্পি হবে। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দেখো ব্যাটারটা অনেকটাই পাতলা করেছি বলে একটু পাতলা পাতলা হবে, বেশ ভালো লাগবে। দেখো এখানে দুটো হয়ে গেছে, বেশ পাতলা পাতলা হয়েছে, দেখো কুড়মুড়েও হয়েছে। এগুলো খেয়ে যাবে। আর এখানে আরেকটা হচ্ছে, এটা বেশ দেখতে ভালো হয়েছে, গোল হয়েছে। এখানে ওর জন্য চা করে দিচ্ছি, চা দিয়ে খেয়ে যাবে। এখন আমি গপু সোনাকে ঘুম থেকে তুলবো। সকালের কাজ মোটামুটি সব কমপ্লিট। গপু ওঠো, গপু সোনা, রাধে রাধে। গপু ওঠো, কান্হা লাল সোনা প্রচুর, ওঠো 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 ওঠো, সকালে হয়ে গেছে, ওঠো 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 সোনাই ওঠো। গপুকে আদর করে করে তুলতে হয় বাচ্চাদের মতো। ও গপু ওঠো, ওঠো গপু ওঠো, ওঠো তো সোনাই ওঠো, ওঠো। গপুকে মুখ ধুইয়ে দেবো এবারে। সকাল সকাল তোমরা আমার গপুকে দর্শন করো। গপু ড্রেস পরে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। রাধে রাধে, সকলের ভালো হোক। এই দেখো গপু সোনাকে প্রসাদ দিয়েছিলাম, এবারে প্রসাদটা তুলবো। গপুকে সাজুগুজু করিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো, মাথার ওপর ফুল দিয়েছি।
প্রসাদ খাওয়া হয়ে গেছে বপুর, এবারে প্রসাদ তুলবো। আমি কয়েকদিন আগে টবে লাগিয়েছিলাম এই কি বলে এটাকে, কুমড়ো গাছ, মানে কুমড়ো বীজ ফেলেছিলাম, সেখান থেকে হয়েছিল। তো গোড়াটা পচে যাচ্ছিল, তাই আজকের কেটেই দিলাম, এইটুখানি বড় হয়েছে। যাই হোক, এটাই আজকের ঝিঙে পোস্ত করছি দুপুরবেলা। তো এইটা হচ্ছে ঝিঙে পোস্তর সাথে মিশিয়ে দেবো। দেখো, নিজের লাগানো গাছের খেতে ভালো লাগে। টবে হবে তো ভাবিনি, তাও ফেলে দিয়েছিলাম বীজ, ছোট্ট একটা টবে। চলো এটাকে এবারে কাটবো। এখন সন্ধেবেলা, আর আমি সন্ধে দিয়ে আর এখন দেখো একটা কুর্তি ফিটিংস করছি। কয়েকদিন পর এক জায়গায় যাব, তো এই কুর্তিটা পরবো। ওখানে গিয়ে হোয়াইট কালারের কুর্তি, মাল্টিপল কালার দিয়ে সুতোর কাজ করা আছে। তো মানে অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু পরা হয়নি, ফিটিংস করাও হয়নি, তো সেই কারণেই। আর তাই ফিটিংস করছি, ভাবছি পরবো। তো এখন ওই সূচ আর সুতো নিয়েই বসেছি। এই কাজটা আমার করতে খুব বিরক্তি লাগে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। তাই এখন করব, আর তারপর হয়ে যাবে কিনা আমি জানি না, বলতে পারছি না কতক্ষণ টাইম লাগবে। তার মাঝখানে আবার চা খাবো। এখনই চা খেতে ইচ্ছা করছে, কিন্তু এই কাজটা ফেলে না আবার খাওয়ার ইচ্ছাটাও হচ্ছে না, যে এই কাজটা করে নিই তাড়াতাড়ি, কয়েকদিন পরই যেতে হবে। তো সেই কারণেই এখন তাড়াতাড়ি করে নিই, এরপরে আবার রান্নাবান্না করব রাত্রের খাবার। তো যেদিন করবো সেদিন দেখতেই পাবে। হয়ে গেছে হাতাগুলো ফিটিংস করে। পেঁপের ডালনা করছি। পেঁপে আনলো অফিস থেকে আসার সময়, পেঁপে এনেছে, তো অনেকদিন পরই পেঁপেটা আনলো, এতদিন পেঁপে খাওয়াই হয়নি। তো এখন সেই পেঁপের ডালনাই করছি। ভাবলাম যখন পেঁপে আনলোই টাটকা টাটকা পেঁপের ডালনা করা যাক, অনেকদিন পর পেঁপের ডালনাটা করছি। আমার পেঁপের ডালনা দিয়ে রুটি দারুণ লাগে খেতে, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই দেখো এখানে পেঁপে আলু কেটে দিয়ে দিয়েছি, নুন হলুদ দেবো এবারে। একটু হলুদটা দাও তো, এইখানে বের করে দিচ্ছি, হাফ চামচ দাও। রাতের বেলা এখন ছোলা মাখছি, লেবু দিয়ে ছোলা, খুবই ভালো লাগে খেতে, দুজনেরই ভালো লাগে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ছাড়া তো টাইম পায় না, সকালে তো এরকম মুখরোচক করে খাওয়া যাবে না, তো সেই কারণে রাত্রে এসেই খাচ্ছি লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, ভালো লাগছে। আজকে নিরামিষ করেই করছি, আজ শনিবার। জাস্ট এখানে আদা আর টমেটো দিয়েছি, আর লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়েছি। এবারে এইটা দিয়ে দেবো, ভেজে রাখা মুগ ডাল, পেঁপে আর আলু। আলু বেশি দিই না এটাতে, একটা দিয়েছি, দিলে একটু ভালো লাগে তাই দিয়েছি, না দিলেও হয়, কিন্তু আমাদের একটু আলুটা বেশি পছন্দের, তাই আলুটা আমরা স্কিপ করি না কোনো কিছুতেই। একটু জল দিয়ে ফার্স্টে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা করে। মুগ ডালগুলো বেশি সেদ্ধ হলেও ভালো লাগবে না, তো বেশি যাতে না সেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে, তাই হালকা করে সেদ্ধ করেছি, আরও একটু জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে।
এখন হচ্ছে পরোটাও, ও বললো পরোটা খাবে, তাই রাত্রিবেলা পরোটাই করছি। এখানে এখন আয়রন হচ্ছে, আয়রন করছে, যেগুলো নিয়ে যাব সেইগুলোই আয়রন হচ্ছে। পুচু সেটা করছে অফিস থেকে এসে, ওর কাজ এটা। এগুলো হয়ে গেছে, আমার লং স্কার্ট করছে একটা। কোথায় যাব এখন বলবো না, যেদিন যাব সেদিন বলবো। আমাদের সবার পছন্দের জায়গা, খুবই ফেভারিট জায়গা, শান্তির জায়গায় যাব। এরপর ওর আয়রন হয়ে গেলে আমরা খাবো খাবার। দেখো ডিনার সাজিয়ে নিয়েছি। এখানে গোপালকে রাত্রিবেলা মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি নিয়েছি। আর এখানে পরোটা আর তরকারি। আর ও এখন ওর প্রিয় আচার নিচ্ছে। ওর আচার ছাড়া হয় না, আচার নিতেই হয়, আমের আচার। আজকের উল্টো রথ, তাই দেখো এখানে গোপালকে দিয়েছিলাম মিষ্টি। এনেছিল রাত্রে, সকালে ছিল না বলে দিতে পারিনি, তাই রাত্রে আনতে বলেছিলাম।